আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে মজাদার পাস্তা সালাদের একটা রেসিপি দেখাবো, যেটা আপনারা ঘরে বসে খুব ইজিলি বানিয়ে নিতে পারবেন। তো পাস্তা সালাদ বানানোর জন্য আমার যেসব ইনগ্রিডিয়েন্টস দরকার সেটা হচ্ছে কিডনি বিনস, বেক করা কিডনি বিনস আমি ক্যান নিয়ে নিয়েছি। আপনাদের ঘরে বেক ক্যান না থাকলে আপনি র কিডনি বিনসকে বয়েল করে নিতে পারবেন। খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আমি যেহেতু ঘরে আমার কিডনি বিনসের একটা ক্যান ছিল, সেটা আমি ইউজ করেছি। নিতে হবে টমেটো কেচাপ। কিডনি বিনসটা আমি এই যে বের করে একটা বাটিতে নিয়ে নিয়েছি ঢেলে। নিতে হবে টমেটো কেচাপ, যে কোনো ধরনের টমেটো কেচাপ আপনারা ইউজ করতে পারবেন। বাজারে আমার কাছে অ্যাভেলেবল ছিল এটা, সো আমি এটাই নিয়ে নিয়েছি। আর যেটা নিতে হবে সেটা হচ্ছে মেয়োনাইজ। অনেক রকমের মেয়োনাইজ পাওয়া যায়, তবে এই মেয়োনাইজটাই বেটার। রিয়েল যেটা লেখা আছে সেটা একটু ক্রিমি টেক্সচার। আর হচ্ছে এটার অনেকগুলো মেয়োনাইজ কিন্তু একটু টক টক লাগে, যেটা অ্যাড করলে পরে খাবারের টেস্টটা কিছুটা কমে যায়। সো আমি সবসময় এই মেয়োনাইজটা ইউজ করি। এই পাস্তাটা আমি নিয়েছি সিলিন্ড্রিক্যাল শেপ যেটা। বাজারে কিন্তু অনেক রকমের পাস্তা পাওয়া যায়, তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পাস্তা ইউজ করতে পারবেন। আমি সবসময় এরকম চিকন এই পাস্তাটা ইউজ করি। তো আপনাদের পছন্দ মতো আপনারা পাস্তা নিতে পারবেন। আর নিয়েছি আমি একটা কিউকাম্বার নিয়েছি, বেশি না। বেশি হলে আবার অনেক বেশি পরিমাণ সালাডটা হয়ে যাবে, তো আপনারা খেয়ে শেষ করতে পারবেন না। আর যে কোনো জিনিসই ফ্রেশ খাওয়ার মধ্যে একটা টেস্টই আলাদা। তো এই জন্য আর আমি নিয়েছি সেটা হচ্ছে ক্যাশিউনাট, রোস্টেড ক্যাশিউনাট। এই জিনিসটা আবার সালাদের টেস্টটা অনেক গুণ পরিমাণে বাড়িয়ে দেয়। এই হচ্ছে ক্যাশিউনাট, আমি 1 প্যাকেট ক্যাশিউনাট এখানে দিয়েছি। রোস্টেড বাজারে কিনতে পাওয়া যায়। তো আমাদের বাংলাদেশে আমি জানি না, আপনারা ক্যাশিউনাট নিয়েও একটু ফ্রাই করে করতে পারবেন। আর সেটা হচ্ছে আলু। আমি আগে থেকেই অনেকগুলো আলু সেদ্ধ করে নিয়েছি। সেটাও আমার পাস্তা সালাদের একটা অংশ। তো খুবই ইজি, সহজভাবে কিন্তু পাস্তা সালাডটা বানানো যায়, যেটা টেস্ট অনেক অনেক বেশি। তো এখন আমি যেটা করব, সালাদ যে কী বলে, পাস্তাগুলোকে আমি বয়েল করে নিব। তারপরে ক্যাশিউনাট তো আছেই, ওটা আর কিচ্ছু করতে হবে না। আর কিউকাম্বারটাকে আমি কেটে নেব। কিউকাম্বারটাকে আমি ছোট ছোট করে কিউব শেপ করে কেটে নেব, কারণ ওই সালাডটাকে এরকম কিউব শেপে বানালে ভাল লাগে, দেখতে ভাল লাগে। তা আপনাদের পছন্দ মতো শেপ করতে পারবেন। এই হচ্ছে আমার কিউকাম্বারগুলো আমি ছোট ছোট কিউব কিউব শেপে করে নিয়েছি। সেদ্ধ করা আলুগুলোকেও আমি এরকম কিউব সাইজে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো পাস্তা সালাদ এই ইনগ্রিডিয়েন্টসগুলো আর আলাদাভাবে চুলাতে বসিয়ে কুক করতে হবে না। এই যে আমি পাস্তাগুলোকে বয়েল করে নিয়েছি, ভালো করে বয়েল করে নেবেন যাতে শক্ত না থাকে। তারপরে আমি প্রত্যেকটা জিনিস একসাথে মিশিয়ে নিয়েছি, জাস্ট একটা স্পুন দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর আপনি সম্ভব হলে একটু গোলমরিচের গুঁড়াটাও দিতে পারবেন, তো এটার একটা স্মেল আসে। আর মেয়োনাইজটা দিতে হবে একটু বেশি পরিমাণে। সব কিছু মিলিয়ে মেখে একটা কন্টেনারে নিয়ে নেবেন এবং সেটা আপনারা ফ্রিজে রাখবেন, কারণ এই মেয়োনাইজটা আবার গরমে মেল্ট হয়ে যায়। সো এটা ঠান্ডা ঠান্ডা খেতে ভাল লাগবে। এই হলো মজাদার পাস্তা রেসিপি, আপনারা এনজয় করুন।